আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন আমার ভালোবাসার মানুষগুলা। ম্যাজিক মানি ম্যানেজমেন্ট নিয়ে কিছু কথা বলার ট্রাই করছিলাম। ওই ভিডিওটা সবাই দেখবেন, আমাদের ইউটিউবে টিকটকের মধ্যে আছে। ইউটিউবে শর্ট রিলস এর মধ্যে দিয়ে দেওয়ার ট্রাই করব, চেক করবেন। হ্যাঁ, অনেক কিছু শেয়ার করার ট্রাই করি আমরা, আমাদের একটা ভিডিওর মধ্যে অনেক কিছু শেয়ার করি। যদি আপনি চান যে না আমার জীবনটা পরিবর্তন করতে হবে উইথ টেরাবয়টি, তাহলে আমি বলবো ওয়েলকাম, আসতে পারেন, আপনি এখান থেকে ভালো কিছু করতে পারেন। অ্যান্ড আমি তো $5 করে এখান থেকে কিছু ট্রেড নিয়ে নিয়েছিলাম। আমি মনে করছিলাম $50 সেট করে ফেলেছি, বাট ভাগ্য ভালো $5 সেট করেছিল। অ্যান্ড ক্যান্ডেল সাইজ অনুযায়ী ছোট একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা এখান থেকে। সো আমাদের ট্রেডটা একটু বেশি উপরে পড়ে গেছে, একটু বেশি। আমাদের যদি একটু সেফটি দেয় আমরা ব্যালেন্সটা বাঁচানোর ট্রাই করব। একটু সেফটি লাগবে আমার, ওকে? সেফটি মার্জিন লাগবে, সেফটি মার্জিন হইলে আমি ব্যালেন্সটা বাঁচাতে পারবো। দেখি, মেবি পারবো না আর। ওকে, পারবো না বলছিলাম। আরে $50 একটা ট্রেড নিয়েছিলাম, নিচে পায়ে নিয়েছিলাম। ওকে 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 সবগুলোই প্রফিট আসছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। যাক, সবগুলাই প্রফিট আসছে। $50 একটা ট্রেড নিয়েছিলাম, এটা প্রফিট আসছে। অ্যান্ড $5 করে যে কটা নিয়েছি সবগুলাই প্রফিট আসছে। এখান থেকে আপরে যাওয়ার কারণ কি? আমাদের মার্কেট ওভারঅল টার্গেট ছিল, আমাদের মার্কেট ওভারঅল টার্গেট ছিল এটা ফুলফিল করছে, বায়ারদের ঢুকতে দিছে। এখান থেকে আমাদের লজিক অনুযায়ী বায়াররা কন্টিনিউ করবে, বিকজ এস ওয়াই অ্যান্ড মার্কেটের প্রাইস টার্গেট, প্রাইস ব্রেকআউট সবকিছু মিলে। অ্যান্ড কালকে এই জায়গায় আমরা সেশন কমপ্লিট করছিলাম, আজকে ফার্স্ট ট্রেড এখান থেকে নিছি। অ্যান্ড এইখান থেকে আমরা শুরু করার ট্রাই করব। একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখার ট্রাই করবেন, আমি প্রপার অ্যানালাইসিস করে আপনাদের শেয়ার করব। এই জিনিসটাই আপনারা কাজে লাগাবেন আপনাদের নেক্সট মুভ ফাইন করার জন্য, আপনাদের উইনিং রেট ফাইন করার জন্য। এইখান থেকে আমি আপরের জন্য ট্রেড নিব 10 সেকেন্ডের পরে, মানে এই ক্যান্ডেলটা ক্লোজিং আসলে আপরের জন্য আমি ট্রেড করে দিব 10 সেকেন্ডের জন্য। বিকজ এটা ক্যান্ডেল সাইজ ফলো করে নাই, তার মানে মার্কেট এই জায়গা থেকে ফার্স্টে 10 সেকেন্ড উপরে কন্টিনিউ করবে। ওকে, এখান থেকে ফার্স্টে 10 সেকেন্ড উপরে কন্টিনিউ করবে, আমি ট্রেডার ওয়াইটি জানি, এই জন্য আমি এখান থেকে আপরের জন্য একটা ট্রেড প্লেস করে দিছি। অ্যান্ড 5 4 3 2 1 গো। অ্যান্ড এটার মধ্যে কিন্তু আমরা ফার্স্টে 10 সেকেন্ডের প্রফিট নিয়ে বের হয়ে গেছি। সো মার্কেট যখন ক্যান্ডেল সাইজ ফলো না করবে তখন কি করবে? এই জিনিসগুলা দিয়ে আমরা আমাদের প্রফিট গুলা বুক করতে পারবো, আমরা আমাদের প্রফিট গুলা বুক করতে পারবো। সো সিম্পল ভাবে মার্কেটটা পড়ে 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 কাজ করব, প্রফিট কামাবো, এইটাই মার্কেটের লজিক, এইটাই মার্কেটের রুলস। ওকে, আমরা এখান থেকে এস ওয়াই অনুযায়ী মার্কেটের প্রাইস ফুলফিল করে ফেলছে। প্রাইস কোনটা ছিল? এইটা প্রাইস ছিল, সেটা ফুলফিল করে ফেলছে। এখন মার্কেট এই জায়গা থেকে চাইবে রিভার্স আসার জন্য, বিকজ প্রিভিয়াস বায়ারদের ওভারঅল টার্গেট ছিল উপরে যাওয়া, দেন গ্যাপ আপ করছে, সেলার পজিশনে স্ট্রং সেল হয়েছে। অ্যান্ড এস ওয়াই অনুযায়ী এইখান থেকে মার্কেট রিটেস্ট করে নিচে ফল হওয়ার কথা। সো আমরা ইজিলি ভাবে এখান থেকে ডাউনার ডিরেকশনে যেতে পারি। অ্যান্ড ক্যান্ডেল সাইজ অনুযায়ী তো এইটুকু হওয়ার কথা। ওকে, আমি যে মাউসটা দিছি এইটুকু হওয়ার কথা। আরে রে রে, ওকে আমরা এখান থেকে লস নিয়ে নিছি। ওকে, রানিং ক্যান্ডেল ডাউনার ডিরেকশন আসার কথা, বাট এখান থেকে আপরের জন্য যাব আমরা। অ্যান্ড এখান থেকে আমরা কিছু অ্যামাউন্ট বেশি পুশ করার ট্রাই করছি, $200 মতো, বিকজ গ্যাপ আপ করছে আমাদের বায়ার পজিশনে। ম্যাক্সিমাম ট্রেডার এখান থেকে কি করবে? নিচে, নিচে কি করবে? এমটিজি ইউজ করবে। এমটিজি ইউজ করলে যে সব জায়গায় সবকিছু কাজ করবে এরকম না, আমাদের মার্কেটের একটু ডিফারেন্ট ভাবে মার্কেটটা পড়তে জানতে হবে। ওকে, আমরা যদি আরে একটু প্রেসার দেও উপরে যা, হ্যাঁ ফার্স্ট, ওকে থ্যাংক ইউ। এখন মার্কেট প্রফিট আসবে ইনশাল্লাহ, এখন আমি শিওর আরো বেশি প্রফিট আসবে, বিকজ কিছু কিছু রিয়েকশনের পজিশন আছে যেগুলো আমাদের একটু খটকা থাকে। অ্যান্ড ওই পজিশন গুলো যখন ব্রেক করে ফেলে তখন আর কোনো টেনশন থাকে না। অ্যান্ড যেটা বলতেছিলাম যে সবাই এমটিজি ইউজ করবে, অ্যান্ড আমরা এখান থেকে আমাদের মতো করে মার্কেট নলেজ অনুযায়ী প্রফিট নেওয়ার ট্রাই করব। আরে ভাই, 3 2 1 গো। রিফান্ড আছে, প্রফিট আসার কথা ছিল, এটা প্রফিট। লাস্ট প্রেসারের জন্য তো ঝামেলা হয়ে গেল। এই মার্কেটটা চেঞ্জ করবো ভাই, প্রচন্ড পরিমাণ ট্র্যাপ করতেছে মার্কেটের মধ্যেই। ওকে, ডাউনার ডিরেকশনে ট্রেড নিব, অযথা গ্যাপ আপ করছে।
আহা! অযথা গ্যাপ আপ করছে এন্ড এটার মধ্যে আমি $500 মতো $550 মতো ইউজ করব। বিকজ মার্কেট ওভারঅল টার্গেট ছিল এইটা ফুলফিল করা, অযথা গ্যাপ আপ করছে তার মানে এখান থেকে রিভার্স করবে। রিভার্স করলে কি ক্যান্ডেল হবে? রেড ক্যান্ডেল হওয়ার কথা। এন্ড আমরা যদি এইসব জায়গা থেকে সেফটি নিতে পারি তাহলে বেশি ভালো হয়। বিকজ ভাই এইটা হলো পারফেক্ট সেফটি মার্জিন। বাট আমরা এখান থেকে নিছি, এটা যে আমাদের প্রফিট আসবে এটা আমরা একটু দেখে কাজ করতে হবে। অ্যান্ড মার্কেট 50% ফুলফিল করছে। এখন আবার বায়ারদের অ্যাক্টিভিটিস, বায়াররা যদি ভালো প্রেসার করে উপরেও চলে যেতে পারে। বাট 3 2 1 গো। অ্যান্ড নিচেগুলো লস আসছে আমাদের। আমি যেটা বলতেছিলাম যে মার্কেট যদি একটু বেশি প্রেসার করে উপরেও চলে যেতে পারে। ওকে, পরের জন্য যাব আমরা এখান থেকে একটু বেশি অ্যামাউন্ট ইউজ করব। বিকজ আগে একটা ভালো অ্যামাউন্ট লস হয়েছে, সো আমরা এখান থেকে একটু বেশি ইনভেস্টমেন্ট করার ট্রাই করব। অ্যান্ড ক্যান্ডেল সাইজ অনুযায়ী এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা ভাই, দেখি বাইরে আসে কিনা। অ্যান্ড এটার মধ্যে আমরা প্রায় ভালো একটা অ্যামাউন্ট ইউজ করার ট্রাই করছি। ওকে, আজকে বেশি লস হয়ে গেছে, লসের সংখ্যা মানে লসের পরিমাণটাও বেশি হয়ে গেছে আজকে। ওকে, এটাতে রেড হওয়ার কোনো কারণ নাই। তারপর আমরা একটু দেখি। আচ্ছা, ওপেন প্রাইসটা ব্রেক করতে পারেন। আমি বলছিলাম আপনাদের যে সামটাইম আমরা রিয়াকশন এই জন্য অ্যাড করি। এই ক্যান্ডেলটা যদি দেখেন এটার ওপেন প্রাইসে ব্রেক করতে পারেনি, তার মানে কি এই ওপেন প্রাইসে সেলাররা অ্যাক্টিভ ছিল। সো সেলার অ্যাক্টিভ পজিশন থেকে সেলাররাই আসবে। এটা ভালো, আজকে ভালো লস হইতেছে। লস হইলেও অনেক কিছু শেখা যায়। অ্যান্ড এই যে ক্যান্ডেলটার উইকটা দেখতেছেন, এটা হলো বায়ার অ্যাক্টিভ পজিশন, এটা বায়ারদের কালার চেঞ্জ। এখান থেকে বায়াররাই আসা ট্রাই করবে। আমি যদি সেফটি মার্জিন পাই আমি ট্রেড নিব। হ্যাঁ, এটি আমার পারফেক্ট সেফটি মার্জিন। অ্যান্ড দেখি এখান থেকে আমাদের প্রফিট আসে কিনা। অ্যান্ড এটা নো লুক শিওর শট, দেখতে হবে না। এটা রাউন্ড ডিকশনে আসবে। যদি একটু সেফটি পাই আরেকটু উপরে যেতে হবে, আরেকটু উপরে যাওয়া, আরেকটু উপরে। পারফেক্ট 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 পারফেক্ট। একটা নিব, একটা নিব। আমি টাইমটা ম্যাচ কইরা দেন একটা করে নিয়ে পারফেক্ট পজিশনে যাওয়া, দেন তারপর আমি ট্রেডটা নিছি। অ্যান্ড গো প্রফিট। অ্যান্ড ওটা কিন্তু আমরা নোলুক শিওর শট দিয়ে দিছিলাম। অ্যান্ড ওটাও কিন্তু আমাদের প্রফিট আসছে। সো লস প্রফিট মিলাই মার্কেট, সামটাইম প্রফিট হবে, সামটাইম লস হবে। রিজনটা ফাইন্ড করতে হবে, তাহলে আমরা পারফেক্ট ট্রেডার হইতে পারবো। ওকে, এখান থেকে সাইন অফ রিভার্স হয়েছে, এটা তো আপরে যাওয়ার কথা। আমরা পারফেক্ট সেফটি মার্জিন নিব। আমাদের 100% সেফটি মার্জিন লাগবে, 100%। অ্যান্ড একটা নেই, একটাই নেই, বেশি ইনভেস্টমেন্ট করার দরকার নেই। এইটা যদি লস আসে পরটা $550 ইউজ করবো। আমি $550 সিলেক্ট করে রাখলাম। বিকজ পরটায় আরো বেশি শিওর যে ব্যাক হ্যান্ডেল আসবে। এটা তো আসবেই, সাইন অফ রিভার্স হয়েছে, প্লাস এইখান থেকে আমাদের একটা সাপোর্ট আছে ভাই, দুইটা একসাথে। ওকে, এইটা যদি কোনো কারণে লস আসে, আমি চাই এটা লস হোক। লস হইলে আমি পরেরটা $500 $550 ইউজ করার ট্রাই করবো। ওইটার মধ্যে আরো আমি বেশি শিওর। অ্যান্ড গ্যাপ আপ গ্যাপ ডাউন করিস না কোনো। গ্যাপ আপ গ্যাপ ডাউন করলে আবার পজিশন চেঞ্জ হবে। ওকে, হ্যাঁ পারফেক্ট। পরের জন্য একটা ট্রেড নিয়ে নেই $550। অ্যান্ড ভাই এইটা দেখতে হবে না, এটা 101% প্রফিট আসবে। আমি কি বলছি যে লস প্রফিট মিলে মার্কেট, আমি চাইছি এটা ট্র্যাপ করুক। এটা ট্র্যাপ হয়েছে, এটার মধ্যে আমি আরো বেশি শিওর। ওটার মধ্যে অনলি আমি 1% ব্যালেন্স ইউজ করছি, এটার মধ্যে আমি 10% ইউজ করছি। 5,000-এর 10% $500। আমি এখান থেকে 10% ইউজ করার ট্রাই করছি, $550। আমি আগেরটার মধ্যে $55 ইউজ করছিলাম, এর মধ্যে $550 ইউজ করছি। অ্যান্ড এই ক্যান্ডেলটা একদম পুরো এই পর্যন্ত এটা ফুলফিল করার জন্য যাবে। ফার্স্টে যাবে এই যে উইকটা দেখেন, এটা ফুলফিল করার জন্য। সেকেন্ডে যাবে এইটা ফুলফিল করার জন্য। ওকে, দেখি ফার্স্টে আমাদের এইটা ফুলফিল করে কিনা। ওকে, আমাদের কাছে আর 19 সেকেন্ড, 18 সেকেন্ড, 17, 15। 50% থেকে ভালো প্রেসার দেখাইতেছে। 50% থেকে মার্কেট ভালো প্রেসার দেখাইতেছে। অ্যান্ড এই যে ট্রেডটা করছি না, এটার মধ্যে কয়টা টপিক, কতগুলো কনফার্মেশন জানেন? একটা স্ট্রং প্রাইস, প্লাস আমাদের কি এখান থেকে এটা রিটেস্ট পজিশন, 50% লেভেল, সাইন অফ রিভার্স, সব মিলে এমনি প্রফিট আসবে। ওকে, অ্যান্ড এটার মধ্যে কিন্তু আমরা প্রফিট নিয়ে নিছি। মোটামুটি আমাদের আজকে টার্গেট হলো $8,000 হিট করা। যদি হিট করতে পারি স্টপ করে দিব। ওকে, অ্যান্ড রিয়েল মার্কেটে অনেকে বলেন যে ভাই রিয়েল মার্কেটে ট্রেড করে। রিয়েল মার্কেট ভাই
পাগলা মার্কেট, এইসব মার্কেটে কম ট্রেড করে ভালো। অ্যান্ড রিয়েল মার্কেটে হাই ভোলাটাইল যখন থাকবে, এই যে এক ধারাস্তা যখন মার্কেট পড়তে থাকবে, তখন শুধু সেলারদের থিঙ্কিং করবে নিচের প্রাইস টার্গেট ফুলফিল করার জন্য। এটা সাইন অফ কন্টিনিউ আসছে, এটা ডাউনার ডিরেকশনে ভালো একটা পুশ হয়। এখন আমি এখান থেকে টাইম তো ম্যাচ করতে পারবো না, যেরকম ওটার মধ্যে টাইম ম্যাচ করি 15 সেকেন্ড, 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 50 সেকেন্ড, যখন যে জায়গায় টাইম ম্যাচ করে আমি ট্রেড করতে পারি, বাট এটার মধ্যে টাইম ম্যাচ করা যায় না। সো এই জন্য এইখান থেকে ট্রেডটা পসিবল হয়। দেখেন মার্কেটের ওভারঅল টার্গেট ছিল 300 ফুলফিল করছে, ক্যান্ডেল সাইজ অনুযায়ী ছোট একটা সাইজ হবে, আমি এখান থেকে আপরের জন্য যেতে পারতাম, বাট এখান থেকে তো পসিবল না। সো এই জন্য একটু রিয়েল মার্কেটে কম ট্রেড করা হয় আমাদের। অ্যান্ড সব টপিকই সেম, সব লজিকই সেম, জাস্ট আমাদের মার্কেটটা ফাইন করতে হয়। এখান থেকে একটু বেশি বাজে মার্কেট। অ্যান্ড মার্কেট ওভারঅল টার্গেট ছিল নিকলাইন ফুলফিল করা, মার্কেট রেস্ট পজিশন ব্রেক করতে পারে নাই, এখান থেকে সেলাররা আসার ট্রাই করবে আস্তে আস্তে। ওকে, অ্যান্ড আজকে লসের পরিমাণও বেশি ছিল, প্রফিটের পরিমাণও বেশি ছিল। একটু ম্যানেজ করে নেবেন, আমি যে জিনিসগুলো শেয়ার করার ট্রাই করি পারফেক্ট ভাবে যদি আপনি একটু বুঝতে পারেন, তাহলে ভাই ট্রেডিং এ অনেকটা আগাইতে পারবেন। দেখেন রানিং ক্যান্ডেল, ক্যান্ডেল সাইজ অনুযায়ী ছোট একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা, অ্যান্ড স্ট্রং প্রাইস থেকে আসছে। এই যে সেলারদের অ্যাক্টিভিটিস, ভালো সেলারদের অ্যাক্টিভিটিস থাকে ডাউন টেনি মার্কেট, এখান থেকে রেড ক্যান্ডেল মেক করতে পারতো। এই জায়গায় যদি যাই আমি একটা সেলের জন্য যাইতাম বা এখান থেকে সেফটি নিতাম, ক্যান্ডেল হইলো গ্রিন ক্যান্ডেল হইলো আমার মাউসের এতটুকু হইতো, আর রেড ক্যান্ডেল হলে তো হয়েছেই, আমার এখান থেকে পারফেক্ট সেফটি মার্জিন হয়। এইভাবেই যে মাস্টার মানি ম্যানেজমেন্ট গুলা এই জিনিসগুলো খেয়াল করে করে কাজ করাইতে হয়। এখন রানিং ক্যান্ডেল ভাঙবে, ভাঙবে বলতে আরো উপরে যাওয়ার ট্রাই করবে, আমি আরেকটু সেফটি মার্জিন নিব, বিকজ এদের ওভারঅল টার্গেট হলো এটা ফুলফিল করা। এখন যদি এটা ফুলফিল করে ফেলে, যে ফুলফিল করে ফেলছে, এখন সেলারদের প্রেসার আসলে, যে প্রেসার আসতেছে, এখন লস আসতে পারে, আমরা আরো উপরে যেতে দিব রে, আরো উপরে যাও, আরো উপরে যাও, আরো উপরে যাও, আরেকটু উপরে গেলে পারফেক্ট। হ্যাঁ, পারফেক্ট। এন্ড দেখেন এই ক্যান্ডেলটা কিভাবে আমরা ডাবল ট্রেড নিলাম। এই ক্যান্ডেলের নিচে কোনো উইক আছে? নাই, নিচে থেকে কাউকে সাপোর্ট বানায় নিয়ে যায় নাই, মার্কেট ওভারঅল টার্গেট ছিল এটা ফুলফিল করা। আমরা মিডল একটা ট্রেড নিছি এন্ড শেষে লাস্ট প্রাইজে একটা ট্রেড নিছি। এখন মার্কেট হয়তো এর নিচে আসতে পারে বা এর মাঝখানে এই জায়গায় ক্লোজিং আসতে পারে। আমি যদি এই জায়গা থেকে নিতে পারতাম, তাহলে আমি বলতে পারতাম যে আমি দুইটাই প্রফিট নিব। এখন মোটামুটি শিওর যে উইক ক্রিয়েট করবে, বাট আমাদের এন্ট্রির আশেপাশে নিচে, হ্যাঁ, 2-1 পিপস নিচে ক্লোজিং আসবে। ওকে, পারফেক্ট ক্লোজিং, এন্ড বলছি যেটা 2-1 পিপস নিচে ক্লোজিং আসবে। আমরা কি বানাইছি, এটাকে নিজেদের মধ্যে ট্রাপে ঢুকেছি, প্রত্যেকটা ক্যান্ডেলে উইক ক্রিয়েট করতেছে, তার মানে এটা উইক ক্রিয়েট করবে, আমাদের লাস্ট পজিশন পর্যন্ত হিট করতে দিচ্ছে, লাস্ট পজিশন ছিল এই জায়গায়, হিট করছে, দেন আমরা অটোমেটিক কি করছি, সেলের জন্য গেছি, এন্ড একটা ক্যান্ডেলের মধ্যে দুইটা ট্রেড নেওয়ার ট্রাই করছি, এন্ড রানিং ক্যান্ডেল আপওয়ার্ডে চলে যাবে। রেড গ্রিন, রেড গ্রিন, রেড গ্রিনের আপনারা থিওরি শিখছেন না, রেড গ্রিনের থিওরি এইসব জায়গায় কাজ করবে না, এইসব জায়গায় কাজ করবে না। আপওয়ার্ডের জন্য নিব, এন্ড দেখি। ওকে, একটা জিনিসের জন্য যদি রেড হয়, একটা জিনিস আমি একটু ভাঙায় দিব, তাছাড়া রেড হইতে পারবে না। আমি একটু দেখায় দিব আপনাদের যে এই জিনিসটা হলো, আমি এই জিনিসটা আগে খেয়াল করলে ডাউনার ডিরেকশনে যাইতাম, ইঙ্গালস করছে, রিভার্স করছে, ইঙ্গালস করবে, রিভার্স করবে, এইটাই হলো সব থেকে বড় জিনিস। অ্যান্ড এখানে একটা নিকলাইন আছে, হ্যাঁ, এটা লস আসার কারণ আছে, এই যে নিকলাইন। সো যেখান থেকে এভিডেন্স করছে সেলার অ্যাক্টিভ, সো একটু ডিফারেন্ট ভাবে থিঙ্কিং করতে হতো, জাস্ট আর কিছুই না। অ্যান্ড আমাদের যে টার্গেট ছিল মোটামুটি আশেপাশে হিট হয়ে গেছে, আর ট্রেড নেওয়ার দরকার নাই, বেশি হিবিজিবি করলে পরে মার্কেটের বাটে পড়ে যাব। মার্কেট থেকে যত কম আর্নিং করা যায়, ওকে, থিঙ্কিংটাই থাকবে কম। অ্যান্ড একটা ট্রেড পাইছি ভাই, আর নিব না, এটা পারফেক্ট ট্রেড ছিল। প্রিভিয়াস বায়ার ডেট চলতেছে, সিঙ্গেল দেখে পোলাপান আপরের জন্য ফাটাই ফেলতেছে, প্রিভিয়াস সেলারদের ডাউন ট্রেন্ডি মার্কেট, এটা আমাদের সেলার ডেট, বায়াররা ডেট বা ডেট। সো ভাই এখান থেকে সেল হবে, এই ট্রেডটা পাইছি, টেক প্রফিট হিট করা ফেলে, আর দরকার নাই ভাই, আর সারাদিন ট্রেড করবে না, যত কম ট্রেড করা যায়। আমি ট্রেড ওয়াইটি আপনাদের এইটাই বলি যে যত কম ট্রেড করতে পারেন আপনি, যত কম ট্রেড করবেন তত ভালো প্রফিট নিবেন মার্কেট থেকে, তত বেশি প্রফিট হবে। আপনি ট্রেড বেশি করবেন, লসের সংখ্যাটাও আপনার বেশি হবে। ওকে, কম ট্রেডের মাধ্যমে পারফেক্ট পজিশন গুলো খুঁজা খুঁজা ট্রেড করেন, ইনশাল্লাহ এমনি টেক প্রফিট হিট হয়ে যাবে। 5, 4, 3, 2, 1, গো। অ্যান্ড আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, আজকে আমাদের যতটুকু টেক প্রফিট হিট করা ছিল আমরা কিন্তু অলরেডি হিট করে ফেলছি। সো
জাস্ট একটা কথাই বলবো, ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ। আপনার কাছে পারফেক্ট নলেজটা থাকতে হবে। যদি আপনার কাছে পারফেক্ট নলেজ থাকে, আপনি এখান থেকে সুন্দর মতো আর্নিং করতে পারবেন। অ্যান্ড যার যে কোনো সমস্যা আমাদের টেক্সট কল করবেন, ইনশাল্লাহ আমরা সমাধান করার ট্রাই করব। ভালো থাকবেন। গুড বাই।